जय श्री गुरुदेव, जय निताई, जय गौर, जय राधा श्याम सुंदर, जय भक्तबृंद, जय भक्तिमती मायेदेर। ग्रंथपाठ चैनेले आपनादेर सबाइके सुस्वागतम। आज आमरा गौर मंडले स्नान यात्रा आस्वादन करब। श्रीमन नित्यानंद पार्षद श्रील जगदीश पंडित श्रीक्षेत्र होते श्री जगन्नाथ देवेर विग्रह एने चाकदहेर যশোরায় सेवा प्रकाश करें। प्रति बछर श्री जगन्नाथ देवेर दारु विग्रह रूपे आविर्भाव तिथि ज्येष्ठ मासेर पूर्णिमाय महा अभिषेक हय, जा स्नान यात्रा नामे सुपरिचित। विशेषत बांगलार भक्त যারা নীলাচলে যে স্নান যাত্রা দর্শন করতে পারেন না নানাবিধ কারণে, তারা যদি ইচ্ছা করেন শিয়ালদহ হতে রানাঘাটগামী ট্রেনে চাকদহ স্টেশনে নেমে অটো বা টোটোতে করে যশোরা জগন্নাথ মন্দিরে যে স্নান যাত্রা দর্শন করতে পারেন, খুব আনন্দ পাবেন। অতি প্রাচীন মন্দির, মহাপ্রভুর সমসাময়িক এখানকার জগন্নাথ দেবের সেবা আজকের লীলা কাহিনী শুনলেই বুঝতে পারবেন। আসুন আমরা সেই কাহিনী শ্রবণ করি। যে প্রাচীন গ্রন্থ হতে আস্বাদন করব তার নাম শ্রী জগদীশ চরিত্র বিজয়। গ্রন্থকার ছিল আনন্দ দাস, প্রকাশক এবং সম্পাদক বৈষ্ণব রিসার্চ ইনস্টিটিউট হইতে কিশোরী দাস বাবাজি महाराज। श्री श्री निताई गौरांग गुरुधाम श्रीपाद ईश्वरपुरीर श्रीपाठ श्री चैतन्य डोबा हालिशहर उत्तर 24 परगना पश्चिमबंग भारत। शियालदह होते ट्रेने काछड़ापाड़ा नेमे 85 नम्बर बासे अटोते बा ट्रेने श्री चैतन्य डोबाय जावा जाए। सम्पादकीय परम करुण श्री निताई गौर सीतानाथेर अहौतुकी कृपाय श्री नित्यानंद पार्षद श्रील जगदीश पंडितेर महिमामूलक श्री जगदीश चरित्र विजय नामक ग्रंथखानी प्रकाशित हইল। ब्रजराज नंदन मुरली मनोहर श्रीकृष्ण तीन बांछा पूरणेर अभिप्राय श्री राधार भाव और कांति अवलम्बन करत ब्रज परिकर सह श्री गौरांग स्वरूपे नवद्वीपे आविर्भाव हन। ब्रज परिकर और विभिन्न स्थाने प्रकट हইয়া नवद्वीपे आगमन करत श्री गौरांग लीला प्रकाशेर सहायक हन। ताहादेर मध्य श्री जगदीश पंडित एकजन। श्री जगदीश पंडितेर पूर्वावतार विषये श्री गौर गणेश दीपिका ग्रंथेर 143 श्लोकेर वर्णना, आशीद ब्रजे चंद्रहास नर्तक रसकोविद स्वयं नित्य विनोदी श्री जगदीशाक्ष पंडित। ब्रजलीलार रसंग नर्तक चंद्रहास गौरांग लीलाय श्री जगदीश पंडित नामे आविर्भूत हইয়া पूर्व लीलानुरूप सेवाय ब्रती हওয়ায় नित्य विनोदी नामे ख्याति लाभ करें। गौर गणेश दीपिकार 192 श्लोके आर एक जगदीशेर नाम पावा जाए। अपरे यज्ञपत्न श्री जगदीश हिरण्यकौ एकादशायां जनरण्यं पार्थयिताथ दशरथ प्रभु। बृंदावनेर यज्ञपत्नीद्वय हिरण्य जगदीश रूपे प्रकटन। श्री जयानंदेर चैतन्य मंगल मते हिरण्य जगदीश दुई भाई। एखन आमरा दुई जगदीश के पाচ্ছি, एक नर्तक चंद्रहास
অপর যজ্ঞপত্নী। হিরণ্য জগদীশ ঘরে মহাপ্রভু বাল্যে একাদশী দিনে নৈবেদ্য গ্রহণ করিয়াছিলেন। আলোচ্য গ্রন্থে নিত্য বিনোদী জগদীশ পণ্ডিতই বাল্যে একাদশীতে প্রভু নৈবেদ্য খাওয়াইয়া স্বরূপ দর্শন করিয়াছিলেন। এই প্রমাণে এক সন্দেহ সৃষ্টি হইয়াছে। দুই জগদীশ সম্পর্কে সম্যক গবেষণা প্রয়োজন। জগদীশ পণ্ডিতের পরিচয় বিষয়ে আলোচ্য গ্রন্থের দ্বিতীয় বর্ণের বর্ণন। পূর্ব দেশ স্থিত দ্বিজ কমলাক্ষ নাম, গয়ঘর বন্দ ভট্ট নারায়ণ সন্তান। তাহার গৃহিণী অতি পতিব্রতা সতী, তার নাম বিখ্যাত শ্রীমতী ভাগ্যবতী। তথাই শ্রী জগদীশ পণ্ডিতের সূচকে জগদীশ পণ্ডিত জয় জয়, গোঘাট নিবাস ছাড়ি জগন্নাথ মিশ্র বাড়ি, যেহ আসি করিলা আশ্রয়। পূর্বদেশ অর্থাৎ বর্তমান বাংলাদেশে গোঘাট নামক স্থানে কমলাক্ষ দ্বিজের পুত্ররূপে আবির্ভূত হন। মাতা ভাগ্যবতী, ভ্রাতা মহেশ পণ্ডিত, পত্নী দুঃখিনী, শ্বশুর তপন, পুত্র রামভদ্র, কন্যা রসমঞ্জরী, জামাতা গোপাল বল্লভ। নারায়ণের বরে ভীম একাদশী দিনে আবির্ভূত হন। বাল্যকাল হইতে শ্রীকৃষ্ণ নামে আবিষ্ট রহিয়া অল্পকালে সর্বশাস্ত্র বিশারদ হন। বিদ্যানিধি ভট্ট নামক এক দিগ্বিজয়ীকে পরাভব করিয়া কৃষ্ণ উপদেশ প্রদান করেন। তৎপরে তপন বিপ্র দুহিতা দুঃখিনী সহ বিবাহ সূত্রে আবদ্ধ হন। তারপর পিতামাতার অন্তর্ধান ঘটিলে পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করত শ্রী জগন্নাথ মিশ্রের পার্শ্ববর্তী স্থানে অবস্থান করেন। কিছুকাল পরে শ্রী গৌরাঙ্গ জগন্নাথ মিশ্রের পুত্ররূপে আবির্ভূত হন। শ্রী জগদীশ পণ্ডিত পত্নী দুঃখিনী দেবী শ্রী গৌরাঙ্গে পুত্ররূপে পরিচর্যাদি করেন। একদা একাদশী দিনে শ্রী গৌরাঙ্গ জগদীশ পণ্ডিত সমীপে গিয়া তাহার নৈবেদ্য গ্রহণ করত আপনার স্বরূপ দর্শন করান। কতকাল গৌরাঙ্গ লীলায় সেবা করিয়া শ্রীবাস গৃহে সংকীর্তন লীলা, কাজী উদ্ধার প্রভৃতি লীলা সন্দর্শন করিলেন। জীবোদ্ধারে শ্রী গৌরাঙ্গ সন্ন্যাস করিবার জন্য মনস্থ করিলেন। অন্তরে জানিয়া জগদীশ পণ্ডিত নবদ্বীপের অবস্থানের আকাঙ্ক্ষা বর্জন করিলেন। অন্যত্র থাকিয়া শ্রী জগন্নাথের সেবা করিবার মানসে গৌরাঙ্গের আদেশ লইয়া পত্নী দুঃখিনীকে ভ্রাতা মহেশের সমীপে রাখিয়া নীলাচলে গমন করেন। তথায় পৌঁছিয়া পরম আকুতি সহকারে শ্রী জগন্নাথের স্তুতি নতি করিতে লাগিলেন। তখন ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রী জগন্নাথ দেব দর্শন প্রদান পূর্বক বর প্রার্থনা করিতে বলিলেন। তখন জগদীশ পণ্ডিত বলিলেন, তোমার যে কলেবর আছয়ে বৈকুণ্ঠ স্থল, শ্রীমন্দিরের উত্তরাংশে যদি তব কৃপা পাই, সেই মূর্তি লইয়া যাই, সেবা প্রকাশিব গৌর দেশে। শ্রী জগদীশ পণ্ডিত শ্রী জগন্নাথ দেবের নির্দেশ অনুরূপ শ্রী বিগ্রহ পৃষ্ঠদেশে বাঁধিয়া গৌর দেশে আগমন করত যশোরার সেবা স্থাপন করেন। শ্রী জগন্নাথ স্থাপন বার্তা সর্বত্র ব্যাপিত হইল। সেই দেশের রাজা আসিয়া দর্শন করিলেন এবং ভাবিলেন, এত ভারী বিগ্রহ পিষ্ঠ করিয়া আনা সম্ভবপর নহে। রাজা জগন্নাথ স্পর্শ করিয়া তুলিতে ব্যর্থ হওয়ায় রাজা জগদীশ পণ্ডিতের চরণে লুণ্ঠিত হইলেন এবং শ্রী জগন্নাথের সেবার জন্য কিছু ভূমি দান করিলেন। এইভাবে শ্রী জগন্নাথ দেবের সেবা কার্যে ব্রতী হইলেন।
তারপর ভ্রাতা মহেশের বিবাহ দিলেন। মহেশ পণ্ডিত বিবাহ করিয়া শ্বশুর বাড়িতে অবস্থান করিলেন। এদিকে মহাপ্রভু কাটোয়ায় সন্ন্যাস করিয়া শান্তিপুরে আগমন করেন। তথা হইতে যশোরায় শ্রী জগদীশ পণ্ডিতের গৃহে আসেন। তথায় দুঃখিনী মায়ের সমীপে পরমান্ন ভক্ষণ বাসনা করিলে মাতা দুঃখিনী প্রেমাবেশে হস্ত দ্বারা পরমান্ন আবর্তন করায় মহাপ্রভুর হস্তে জ্বালা সঞ্চার ঘটিল। এইভাবে নিতাই গৌরাঙ্গ যশোরায় 3 দিন অবস্থান করেন। সে সময় জগদীশের 3 পুত্র কৃষ্ণ ভক্তি বহির্মুখতার জন্য অকাল মৃত্যুবরণ করেন। আর গৌর বিচ্ছেদে দুঃখিনী মাতা ব্যাকুলিত হইলে শ্রী গৌরাঙ্গ বলিলেন, তুমি আমার শ্রীমূর্তি নির্মাণ করো, আমি তাহাতেই প্রকট হইব। গৌরাঙ্গ চলিয়া গেলে এক ভাস্কর শ্রীমূর্তি নির্মাণের জন্য আসিলেন। তিনি রাত্রে অবস্থান করিয়া অপ্রাকৃতভাবে শ্রীমূর্তি নির্মাণ করত দুঃখিনীর দরজার সমীপে শ্রীমূর্তি রাখিয়া চলিয়া গেলেন। দুঃখিনী শ্রীমূর্তি পাইয়া পরম বাৎসল্যে সেবা করিতে লাগিলেন। তারপর শ্রীনিতাই গৌরাঙ্গ শ্রীমূর্তি দর্শন উপলক্ষে পুনরায় যশোরায় আগমন করত অপ্রাকৃত লীলার প্রকাশ করিলেন। গৌরাঙ্গ নিত্যানন্দ ও শ্রী গৌরাঙ্গ মূর্তি একত্রে ভোজন লীলা প্রকাশ করত। দুঃখিনী মায়ের মনোবাসনা পূর্ণ করিয়া গৌর গোপাল নাম ধারণ পূর্বক অবস্থান করিলেন। অদ্যাপিও সেই শ্রী জগন্নাথ ও শ্রী গৌর গোপাল শ্রীপাঠ যশোরায় বিরাজিত। জয় নিতাই। আমরা এইবার মূল বিষয়ের আস্বাদন করব। শ্রীল জগন্নাথ দেবকে জগদীশ পণ্ডিত কিভাবে যশোরায় এনেছিলেন সেই ইতিহাস গ্রন্থটির আজকে সংক্ষিপ্ত অংশ থেকে আস্বাদন করব এবং পরে ইচ্ছা রইল শ্রী জগদীশ চরিত্র বিজয় গ্রন্থটির সম্পূর্ণ আস্বাদন করার। মাঝখান থেকে শুরু করছি। শ্রীবাস পণ্ডিত গৃহে নিশি যোগে মিলি, হরি হরি বলে সবে দিয়া করতালি। তবে মহাপ্রভু সংকীর্তন প্রকাশিলা, কাজীর সহিত তাহে অতি দ্বন্দ্ব হইলা। কাজীকে দলিয়া প্রভু সংকীর্তন করে, নিজ ভক্ত গোষ্ঠী সহ আনন্দে বিহরে। পাষণ্ড উদ্ধার লাগি প্রভু গৌর হরি, চিনতেন আপন মনে দিবস সর্বরি। তাহার উপায় নিজ মনে বিচারিলা, সেই বার্তা জগদীশ অন্তরে জানিলা। নবদ্বীপ ছাড়ি প্রভু সন্ন্যাসী হইয়া, জগন্নাথে রহিবেন ভক্তগণ লইয়া। জানি জগদীশ মনে কইলা অভিলাষ, শ্রী জগন্নাথের সেবা করিব প্রকাশ। নবদ্বীপ ছাড়ি অন্য স্থানেতে রহিব, গৌরাঙ্গের এই আজ্ঞা কি রূপে পাইব। ভক্ত বাঞ্ছা কল্পতরু গৌর গুণমণি, জগদীশে ডাকি আজ্ঞা দিলেন আপনি। প্রভু কহে জগদীশ শুনহ বচন, চলি যাহ পূর্ণ হইব তোমার মনন। আজ্ঞা পাই জগদীশ মহাসুখী হইলা, মহেশ পণ্ডিতে ডাকি কহিতে লাগিলা। নীলাদ্রি যাইব জগন্নাথ দর্শনে, দুঃখিনীরে রাখি যাই তোমার সদনে। এই মতে প্রবোধিয়া নিজ সহদরে, নীলাচলে যাত্রা কইলা আনন্দ অন্তরে। এই কথা শ্রদ্ধা করি শুনে যেই জন, জগদীশ কৃপায় পায় চৈতন্য চরণ। প্রভু ভাগবতানন্দ পদে করি আস, জগদীশ লীলা কহে এ আনন্দ দাস।
জয় জগদীশ জয়, মোরে হইয়া সদয়, কৃপা করো কৃপা দৃষ্টি দিয়া, আত্মমনে হইয়া সুখী, তব গুণ গ্রন্থে লিখি, পূর্ণ করো করুণা করিয়া। জগদীশ এই মতো করিলেন লীলা যত, তাহা সংখ্যাকে করিতে পারে। সাধু মুখে যাহা শুনি, তাহাই কিঞ্চিৎ বর্ণি, নিজ চিত্ত শুদ্ধ করিবারে। মহাপ্রভু আজ্ঞা কইলা, শ্রী জগদীশ চলিলা, জগন্নাথ ক্ষেত্র দর্শনে। প্রেমরসে গদ গদ, প্রণমী বাড়ায় পদ, প্রেমধারা বহে দুনয়নে। গায়ে উচ্চ হরিধ্বনি, বৈষ্ণবের চূড়ামণি, চলিলা আপনে মহাসুখে। প্রবোধিয়া দুঃখিনীরে, রাখি মহেশের ঘরে, চলিলেন দক্ষিণাভিমুখে। পথে চলি চলি যান, গৌর গুণ সদা গান, এক্ষণ নাহিক বিশ্রাম। মনে সদা কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ কথা শুনে কান, জিহ্বা সদা লয়ে কৃষ্ণ নাম। এই রূপে শ্রী পণ্ডিত হইয়া মহা হরষিত, প্রেমাবেশে পথে চলি যায়। ঘাটে ঘাটিয়াল যত, প্রভু দেখি জোড়ে হস্ত, কেহ কোনো বাধা না জন্মায়। প্রভু সুখে চলি যায়, স্থানে স্থানে দেবালয়, প্রেমাবেশে করেন নর্তন। নাহি জানে কোনো দুঃখ, কৃষ্ণ নামে সদা সুখ, পথশ্রান্তি না হয় কখন। শ্রী জগদীশ পণ্ডিত মনে হই আনন্দিত, ক্রমেতে আইলা রেমুনায়। তথায় শ্রী গোপীনাথ দেখি কইলা প্রণিপাত, মনসুখে আত্মনিবেদয়। দৈন্য করি নিবেদয়, কৃপা করি কৃপা করো কৃপাময়, মোর প্রতি সুপ্রসন্ন হইয়া। তোমার প্রসাদে যেন জগন্নাথ দর্শন, পাই আমি নীলাচলে গিয়া। এতেক প্রার্থনা করি, রহিলেন সে সর্বরি, গোপীনাথ প্রভুর সদনে। প্রাতে উঠি শ্রী পণ্ডিত, বন্দিয়া শ্রী গোপীনাথ, চলিলেন সুখ পাই মনে। প্রেমে মত্ত চলি যায়, যেন বাউলের প্রায়, ক্ষিপ্ত জ্ঞান করি লোক হাসে। অতি ভাগ্যবান যেই, প্রভুর চিনিয়া সেই, স্তুতি করি প্রেমানন্দে ভাসে। এই যে প্রভুর রীতি, সমদয়া সভা প্রতি, গুণ লয় দোষে দৃষ্টি নাই। গৌর আজ্ঞা শিরে ধরি, চলে নীলা চল পুরী, গৌরাঙ্গের নাম গুণ গাই। এই রূপে শ্রী পণ্ডিত কটকেতে উপস্থিত, তথায় সাক্ষী গোপাল দেখিলা। শ্রী গোপাল মূর্তি দেখি, হইয়া পরম সুখী, নতি স্তুতি অনেক করিলা। দিন দুই তথা থাকি, অষ্টকাল সেবা দেখি, মহা আনন্দিত প্রভু হইলা। তুলসী চূড়াতে আসি, জগদীশ গুণ রাশি, নীলাচল চক্র দর্শন কইলা। নীলাচক্র দর্শনে যে আনন্দ প্রভু মনে, কার শক্তি আছে তাহা কহে। প্রেমে গদ গদ অঙ্গ, নাচে করে কত রঙ্গ, প্রেমধারা দুনয়নে বহে। পদে পদে দণ্ডবৎ, নতি করে শত শত, স্তুতি করে গদ গদ ছন্দে। গৌর জগন্নাথ বলি, নাচে দুই বাহু তুলি, আপনা পাশরে প্রেমানন্দে। প্রেমাবেশে এই মতো 80-18 নালাতে, বহু নৃত্য কীর্তন করিলা। তাহা হইতে মহাসুখে, কৃষ্ণ প্রেমের কৌতুকে, অষ্টাঙ্গে প্রণাম আরম্ভিলা। জগদীশ প্রেমাস্পদ, চলে প্রভু এক পদ, পুনঃ অষ্টাঙ্গেতে প্রণময়। এই মতো পদে পদে আপনার মন সাধে, ক্রমেতে প্রণতি করি যায়। এই রূপে নীলাচলে আসি মহা কৌতূহলে, দর্শন কইলা জগন্নাথ। প্রেমে গদ গদ হইয়া, ভূমিতলে লোটাইয়া, ভক্তিভাবে কইলা প্রণিপাত। প্রণমী শ্রী জগন্নাথে স্তুতি করে জোড়ো হাতে, দর্শন করো এ হর্ষ মনে। প্রেমরসে অঙ্গ ভার, নয়ন সজল তার, বাক্য নাহি স্ফুরে শ্রী বদনে। এই রূপে কতক্ষণ করিলেন দর্শন,
তদন্তরে বাহ্য জ্ঞান হইল। তবে নিজ মন সুখে দাণ্ডাইয়া পূর্ব মুখে এই রূপে বহু স্তুতি কইল। হে কৃষ্ণ করুণাময়, করুণা করো আমায়, কাঙালের তুমি ধনপ্রাণ। কাল ভয়ে মোর প্রাণ সদা কম্পবান, কৃপা করি করো মোরে ত্রাণ। আমি ক্ষুদ্র জীব হইয়া ক্ষিতি মধ্যে জনমিয়া, বদ্ধ হইয়া আছি মায়া জালে। তুমি জগতেরও কর্তা, ব্রহ্মাণ্ডের এক ভর্তা, অপরাধ ক্ষমি দেখা দিলে। গোবিন্দ নন্দ নন্দন ধরিয়াছে গোবর্ধন, কৃপা করি গোকুল রাখিলে। গোপিকার প্রাণনাথ গোপ শিশু করি সাত, ব্রজপুরে গুড়লীলা কইলে। দীনবন্ধু দয়া করো, দয়াময় নাম ধরো, তুমি প্রভু অকিঞ্চন প্রাণ। কুবিষয়ে আছি বদ্ধ, দিয়া নিজ পাদ পদ্ম, মোরে প্রভু কর পরিত্রাণ। আমি ভক্তিহীন জন, নাহি ভজন সাধন, এ সংসার তরিব কেমনে। তুমি করুণা করিয়া নিজ ভক্তি যোগ দিয়া, দাস করি রাখো শ্রীচরণে। এই মতো নানা স্তোত্র করিলেন শ্রী পণ্ডিত, প্রসন্ন হইলা জগন্নাথ। কহেন পণ্ডিত প্রতি, বরলহ জইছে মতি, হইলাম তোমারে সাক্ষাৎ। নীলকান্ত মণিজ্যোতি দেখিয়া প্রভুর মূর্তি, জগদীশ জুড়ি দুই হাত। হই সজল নয়ন প্রেমে গড় গড় মন, অষ্টাঙ্গে করয়ে প্রণিপাত। তোমার যে কলেবর আছয়ে বৈকুণ্ঠ স্থান, শ্রীমন্দিরের উত্তরাংশে। যদি তব কৃপা পাই সেই মূর্তি লইয়া যাই, সেবা প্রকাশিব গৌর দেশে। তবে প্রভু আজ্ঞা কইলা, জগদীশে আজ্ঞা দিলা, অঙ্গীকার করিল তোমায়। চলি যাহ একেশ্বর, লই মোর কলেবর, যেই স্থানে তব ইচ্ছা হয়। শুনি হইলা হরষিত শ্রী জগদীশ পণ্ডিত, কহিতে লাগিলা সবিনয়। তিন সঙ্গের ভারী মূর্তি লইতে আমার শক্তি, কিরূপেতে সম্ভব এ হয়। তিন সঙ্গের ভারী মূর্তি লইতে আমার শক্তি, কিরূপেতে সম্ভব এ হয়। আর রাজ চরগণে ছাড়িয়া বা দিবে কেনে, এই দুই সংকোচ হয় মনে। যদি আজ্ঞা দিলা প্রভু, মনে ভয় করি কভু, নির্ভয় করহ দীন জনে। ইহা শুনি জগন্নাথ কাঙালের প্রাণনাথ, কহে তারে সদয়ে হইয়া। রাজদূতে না বাঁধিব, আমি তব পৃষ্ঠে যাব, লই চলো নির্ভয় হইয়া। প্রাতে উঠি শ্রী পণ্ডিত হই মহা হরষিত, সিন্ধু জলে কইলা প্রাত স্নান। হেনকালে রাজচর আসিয়ে নিকটে তার, করিলে এই নিবেদন। করি বহু নতি স্তুতি, রাজা দিলা অনুমতি, লইয়া যাইতে কলেবর। শুনিলা প্রভুর, শুনিয়া পাইলা সুখ, দূর হইল সর্বদুঃখ, আনন্দ হইল বহুতর। বোঝা বান্ধি পৃষ্ঠপর, জগন্নাথ কলেবর, লইলেন ঠাকুর পণ্ডিত। সে আখ্যান সুধাময়, ভাগবতের আজ্ঞা হয়, এ আনন্দ বর্ণিল কিঞ্চিত, ইত্যাদি ইত্যাদি। জগন্নাথ কলেবর লইয়া পণ্ডিত, প্রেমে পথ চলি যায় হইয়া হরষিত। দিবানিশি গান করি গৌর কৃষ্ণ নাম, ক্রমে আসি উত্তরিলা শ্রী যশোরা গ্রাম। তাহা আসি পণ্ডিতের বাহ্য জ্ঞান হইল, জগন্নাথ ইহা রহ নিবেদন কইল। জগন্নাথ তার বাক্য স্বীকার করিলা, মোর সেবা করো তুমি এই আজ্ঞা দিলা। শ্রী জগন্নাথের আজ্ঞা পাইয়া পণ্ডিত, মনোমধ্যে হইলেন অতি হরষিত। মহেশ পণ্ডিত আর দক্ষিণী ঠাকুরানী, সেই স্থানে দোহাকারে আনিলা আপনি।
জগদীশ জগন্নাথ সেবা প্রকাশিলা, শুনি সে দেশের লোক দেখিতে আইলা। সর্বলোক কহে এই দেশ ধন্য হইল, এক বিপ্র জগন্নাথ আনি সেবা কইল। নীলাচলে জগন্নাথ দর্শন করিতে, অর্থ ব্যয় হয় আর পরিশ্রম পথে। অনায়াসে এই স্থানে পাইব দর্শন, আমা সভা উদ্ধারিলা এই সুব্রাহ্মণ। এই রূপে সর্বলোক আসিয়া কৌতুকে, দর্শন করি যায় প্রেমানন্দে সুখে। জগন্নাথ আগমন মহাখ্যাত হইল, শুনি সে দেশের রাজা দেখিতে আইল। আসি মহারাজা দেখি হইল বিস্ময়, আপনার মনে তবে বিচার করয়। তিন সাঙ্গের ভারী দেখি এই কলেবর, পৃষ্ঠে করিয়া এ বিপ্র আনিল একেশ্বর। সত্য মিথ্যা নাহি বুঝি ভ্রান্ত হয় মন, সোলাতে বা জগন্নাথ করিল নির্মাণ। এত ভাবি সেই রাজা জগন্নাথে ধরে, বহু যত্ন কইল তবু তুলিতে না পারে। বিস্ময় হইয়া রাজা প্রণাম করিল, তথা হইতে আসি প্রভুর চরণে ধরিল। রাজা কহে অপরাধ ক্ষম কৃপাময়, আমি লইলাম প্রভুতে তোমার আশ্রয়। জগদীশ কহে তুমি রাজ্য অধিপতি, তোমার উচিত নহে মোরে কর স্তুতি। রাজা কহে প্রভু আর না করিও মায়া, করুণা করিয়া দেহ চরণের ছায়া। তোমার মহিমা আমি জানিলু বিশেষ, তুমি অবতীর্ণ হইলা তারিতে এদেশ। মোর প্রতি করি প্রভু কৃপা অবলোকন, কিঞ্চিত আমার দ্রব্য করহ গ্রহণ। তবে মোর সর্ব অপরাধ ক্ষমা হয়, অপরাধ না ক্ষমিলে মরিব নিশ্চয়। কাতর দেখিয়া তারে পণ্ডিত ঠাকুর, তার প্রতি কৃপা প্রকাশিলেন প্রচুর। জগদীশ কহে রাজা যে ইচ্ছা তোমার, তব প্রীতি নিমিত্তে করিব অঙ্গীকার। রাজা কহে প্রভু মোর এই নিবেদন, মোর রাজ্যে কিছু ভূমি করহ গ্রহণ। প্রভু কহে তব রাজ্যে আমি বাস করি, আমি বৃত্তি ভোগী তুমি রাজ্য অধিকারী। রাজা কহে জগন্নাথ সেবার কারণ, উর্বরা নিষ্কর ভূমি করহ গ্রহণ। এই স্থানে রহি জগন্নাথ সেবা করি, উদ্ধার করহ সর্বপতিত সংসারী। রাজার বিনয়ে প্রভু সন্তুষ্ট হইলা, রাজদত্ত ভূমি প্রভু গ্রহণ করিলা। পুনঃ সেই রাজা ধরি প্রভুর চরণ, আপনার হিত লাগি করে নিবেদন। রাজা কহে পড়িয়াছি এ সংসার কূপে, ইহা হইতে উদ্ধার হইব কোন রূপে। কৃপা করি কর মোরে তাহার উপায়, লইলাম শরণ তোমার রাঙা পায়। রাজার দেখিয়া আরতি প্রভু জগদীশ, উপদেশ করিলেন হইয়া হরিশ। প্রভু কহে রাজা শুনো আমার বচন, পুত্রবৎ স্নেহে করো পূজার পালন। নিজ রাজ্যে করো কৃষ্ণ ভক্তি প্রবর্তন, অনায়াসে পাবে তুমি গোবিন্দ চরণ। প্রভু স্থানে উপদেশ পাই নৃপবর, প্রভুকে করিলা নতি স্তুতি বহুতর। তবে সেই মহারাজা প্রভু আজ্ঞা লইয়া, আপন আলোয় গেলা আনন্দিত হইয়া। গৃহে গিয়া প্রভু আজ্ঞা করিলা পালন, নিজ রাজ্যে কৃষ্ণ ভক্তি কইলা প্রবর্তন। হেথা জগদীশ প্রভু আপন ভবনে, শ্রী জগন্নাথের সেবা করে হর্ষ মনে। যে রূপে করেন জগন্নাথের সেবন, কার শক্তি আছে তাহা করিতে বর্ণন। শ্রী জগদীশের গুণ বর্ণন না যায়, জগন্নাথ বশ হইলা যাহার সেবায়। শ্রী যশোরা গ্রামে জগন্নাথ যেই রূপে আইলেন, তাহা আমি বর্ণিল সংক্ষেপে। শ্রী জগদীশের লীলা সুধা সিন্ধু প্রায়, জগন্নাথ কৃপা কইলা যার শীলতায়। আমার প্রভুর প্রভু পণ্ডিত ঠাকুর, তাহার চরণ বিনা গতি নাহি মোর। তার লীলা বর্ণি আমি ক্ষুদ্র জীব হইয়া, অপরাধ ক্ষম সবে করুণা করিয়া। অপরাধ ক্ষম সবে করুণা করিয়া,
অধম পামরময়ী অতি দুরাশয়, কিবা লিখি নাহি বুঝি আপন হৃদয়। প্রভু ভাগবতানন্দ যে আজ্ঞা করিল, সেই আজ্ঞা অনুসারে আনন্দ রচিল। ইতি শ্রী জগদীশ পণ্ডিতস্য চরিত্র বিজয়ে, শ্রী জগদীশস্য যশোরা গ্রামে বাস, শ্রী জগন্নাথ সেবা প্রকাশ কথনং। শ্রী গৌরাঙ্গ পার্শ্বদ প্রবর শ্রীল জগদীশ পণ্ডিতের পঞ্চম অধস্তন শ্রী আনন্দদাস বিরচিত এই গ্রন্থ বৈষ্ণব রিসার্চ ইনস্টিটিউট হইতে শ্রী কিশোরী দাস বাবাজি কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত গ্রন্থপাঠ চ্যানেল থেকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হলো। ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন।